এটা ইকুয়াল পাবো 9। আচ্ছা, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ বর্গটা থেকে এই অংশটা আর এই অংশটা বাদ দিই তাহলে তো আমরা সিইডি এই অংশটার ক্ষেত্রফল পাই। তো সিইডি এটাকে লিখতে পারি এবিসিডি এই এরিয়াটা মাইনাস এডিই মাইনাস বিইসি। তো এবিসিডি তো পাইছিলাম 36 মাইনাস এডি 9 মাইনাস 9, তো এটা 18 আসে। আচ্ছা, তার মানে ডিইসি এটা 18 আসে সম্পূর্ণটা। আবার বলছে যে ডিএফসি এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজের তো সবগুলা বাহু সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। তো এই বাহুটা দেওয়া আছে 6, তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আসবে ডিএফসি ইকুয়ালস টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 বাহু স্কোয়ার, বাহু এ হইলে √3/4 ইন্টু 6 স্কোয়ার। আচ্ছা, তো এটা √3/4 ইন্টু 36, এটা আসবে 9√3। আচ্ছা, এখন দেখো আমরা যদি ডিইসি এই সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা থেকে ডিএফসি বাদ দিই তাহলে তো কালার করা অংশটা পেয়ে যায়। তো তাহলে আমাদের কালার করা অংশ আসবে ডিইএফসি। আচ্ছা, ডিএফসি কষ্ট লিখতে পারি ত্রিভুজ ডিইসি মাইনাস ত্রিভুজ ডিএফসি। ডিইসি পাইছিলাম, আচ্ছা এখানে সিইডি বের করছিলাম, সিডি আর ডিইসি একই 18, আর ডিএফসি পাইছিলাম 9√3। আচ্ছা 9√3। আচ্ছা, এটা তো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল। আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে ছায়াকৃত অংশের ক্ষেত্রফলকে আমরা a-b√3 আকারে লিখতে পারি। তার মানে এটাকে আমরা লিখতে পারি a-b√3 আকারে সমান সমান 18 মাইনাস 9√3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর মানটা হলো 18 ইকুয়াল 18, আর b√3 কমন, b ইকুয়াল আসবে 9। তো আমাদের বলছে a প্লাস b এর মান কত, এটা কিন্তু ডিভাইড 3 না, a প্লাস b এর মান চাইছে, b এর মান 3। আচ্ছা, a প্লাস b, তাহলে a প্লাস b ইকুয়াল আসে 18 প্লাস 9, 18 প্লাস 9 27। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।